ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি, মহারানি চিকেন। তো এটার নামটা যতটা সুন্দর আর খেতে কিন্তু দারুণ হয়, তোমরা বাড়িতে ট্রাই করো। তো চলো দেখে নিয়ে যাক তার জন্য আমাদের কী লাগছে। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার প্রথম পেস্ট একটা লাগবে, এখানে 3টে মশলা তৈরি করতে হবে। তার জন্য প্রথমটা আমি করছি। প্রথমটার জন্য লাগছে পেঁয়াজ নিয়েছি আমি বড় বড় সাইজে, আর এখানে আদা লাগছে পরিমাণ মতো, আর রসুন লাগছে একটু বেশি, রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এগুলো খুব ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে, সেজন্য আমি এখানে সব বড় বড়ই দিয়েছিলাম। তো আমার পেস্ট প্রায় রেডি হয়ে গেছে। তোমার সেকেন্ড যে মশলাটা লাগছে তার জন্য কী লাগছে আমি বলে দিচ্ছি। তো এখানে নিয়েছি আমি ধনে আর জিরে, তো এটা সম পরিমাণ লাগবে। তার হাফ লাগবে হচ্ছে মৌরি, আর এখানে শুকনো লঙ্কা লাগছে 3-4টে। এখানে গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ আছে। তো এগুলো আমি সবগুলো ফার্স্টে হালকা ভেজে নেবো, ভেজে নিয়ে আমি খুব ভালোভাবে গুঁড়িয়ে নেবো মিক্সিতে। তো থার্ড যে আমার পেস্টটার দরকার তার জন্য লাগছে, এখানে আমার কাছে এখন দইটা নেই, আমি দইটা দিচ্ছি না, শুধু কাজু বাদামই দিয়েছি। তো এটা কাজু বাদাম আর দই দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। তো আমি কাজু বাদামটা জলে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ বাদে আমি পেস্ট করে নেবো। তো এটা দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, আমি শুধু কাজু বাদামেই পেস্ট করেছি, তোমরা চাইলে এর সাথে দইও দিতে পারো। আর লাগছে সাদা তেল লাগছে, এখানে আমি নুন নিয়েছি, নুন পরিমাণ মতো লাগবে, আর ক্রিমটা লাগবে। ক্রিমটা এই রান্নায় দিতেই হবে, ক্রিমটা না দিলে হবে না, তো মহারানি চিকেনে ক্রিমটা দিতেই হবে। তো তোমরা চাইলে সাদা তেলের বদলে ঘি দিয়েও করতে পারো। তো আমি প্রথমে এখানে তাওয়াটা বসিয়ে নিয়েছি, মশলাটা ফার্স্টে করে নেব। তো এখানে আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যেগুলো ভাজতে টাইম লাগবে সেগুলো আমি ফার্স্টে দিচ্ছি, আর যেগুলো খুব তাড়াতাড়ি ভেজে যাবে সেগুলো আমি লাস্টে দেবো। তো প্রথমে আমি শুকনো লঙ্কা দিলাম, তারপরে দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো। তো প্রথমে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি, যেহেতু এগুলো একটু টাইম লাগে ভাজতে, তো এগুলো ফার্স্টে আমি ভেজে নিচ্ছি। তো এরপরে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম, ধনে জিরে দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিচ্ছি, আমি লাস্টে মৌরি দিয়ে দিলাম। তো এগুলো সবগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মিক্সিতে বাটা যায়। তো এটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আমি এটা এখন রেখে দিলাম ঠান্ডা করার জন্য। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়েই গেছে। তো আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো এটা খুব ভালোভাবে একটু ভেজে নেবো, ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার দেখো মশলাটা হয়ে গেছে। তো আমি এটা খুব ফাইন করিনি, হালকা দানা দানা মতো আছে। সব যে মশলাগুলো দিয়ে ভাজলাম সেটা দিয়ে আমি একটা মশলা গুঁড়ো করে নিয়েছি সবগুলো দিয়ে। তো এটা খুব হালকাই করেছি, মানে খুব একদম মিহি করিনি, হালকা দানা দানা মতো থাকবে। আমি এটা এখন ঢাকা দিয়ে রাখছি, নাহলে গন্ধটা উড়ে যাবে। তো আমি এখানে তেলটা আমার হয়ে গেছে, তো আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন যেটা আমি পেস্ট করেছিলাম ফার্স্টে, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা এমনিতে খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, শুধু মশলাগুলো রেডি করে রাখলে বেশি টাইম লাগবে না। তো দেখো পেঁয়াজটা আমি সবগুলো খুব ভালোভাবে পেঁয়াজটা আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি কিছু ম্যারিনেট করিনি, নর্মাল মাংসই রেখেছিলাম। তো আমি মাংসটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব মশলার সাথে, মানে মশলা না, এখানে যে আমি পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা প্রথম পেস্টটা, তার সাথে আমি খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণের জন্য। দেখো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তো খানিকটা ভাজা হয়ে গেছে। আরও আমি 2-3 মিনিটের জন্য একটু ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো জাস্ট নর্মালি দিলাম, ঝাল হবে না, ফাটিয়ে দিইনি, সেন্টের জন্য দিলাম। তো এখানে আমি প্রথমে মশলাটা দিয়ে দেবো। ফার্স্ট যে মশলাটা আমি করলাম ড্রাই সব ধনে জিরে দিয়ে, সেটা দিয়ে আমি মশলাটা যে তৈরি করেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে মশলাটা একটু বেশি পরিমাণে লাগবে, তো আমি 3 চামচ মতো মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি আর কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো খুব ভালোভাবে।
দেখো কষানো হয়ে গেছে। তো এখানে আমি কাজু বাটাটা দিয়ে দিলাম, যেহেতু দই আমি দিইনি তো শুধু কাজু বাটাই দিলাম। তো এটা তোমরা চাইলে দই আর কাজু একসাথে ভালো করে বেটে নিয়ে দিয়ে দিতে পারো। আমি এখানে শুধু কাজু বাটা দিলাম। তো কাজু বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে আর একটু 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেবো, খুব ভালোভাবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এই বাড়িতে জল অ্যাড করে দিলাম। তো জলটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিতে পারো, বেশি গ্রেভি রাখলে একটু বেশি পরিমাণ দেবে। আমি পরিমাণ মতো দিয়েছি, একটু ফুটবে, যেহেতু ক্রিমটাও অ্যাড হবে তো এটা গাঢ় হয়ে যাবে। মাংসটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য জল একটুখানি বেশি দিয়েছি আমি। তো এদিকে আমি কস্তুরি মেথি দেবো লাস্টে, তো সেজন্য আমি তাওয়া গরম করেছি, তাতে একটুখানি মেথিটা ভেজে নেব। মেথিটা ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে ওতে দিয়ে দেবো মাংসটা। আমি হালকা একটু ভেজে নিচ্ছি মেথিটা। তো হালকা ভাজা হয়ে গেছে। তো আমার মাংসটা এদিকে 5 মিনিট হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলটাই অনেকটা মরে গেছে, দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো আমি এখানে মেথিটা দিয়ে দিলাম আর ড্রাই মশলাটা একটু দিয়ে দিলাম, 1 চামচ মতো ড্রাই মশলা অ্যাড করে দিলাম। এখানে এই মশলাটা একটু বেশি পরিমাণে লাগবে, তো এই মশলাটাই হচ্ছে মেন মহারানি চিকেনে। তো মশলাটা অ্যাড করে আমি খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি লাস্ট। আর আমি শেষে আমি ক্রিমটা দেবো। তো ক্রিমটা মহারানি চিকেনে দিতেই হবে, এটা মাস্ট, এটা না দিলে হবে না। তো ক্রিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ক্রিমটা দেওয়ার আগে আমি গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হলে ক্রিমটা দেবো, নাহলে কোনো সময়ে ক্রিমটা ফেটেও যায়। তো দেখো একটু ঠান্ডা হয়ে গেছে আমার রান্নাটা, তো তরকারিটা। তো আমি এবার দিয়ে দিলাম ক্রিমটা। এখানে আমি 2 চামচ মতো ক্রিম দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো একটু বেশিও দিতে পারো। তো ক্রিমটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি গ্যাসটা জ্বালিনি, ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে আমি তারপর গ্যাসটা জ্বালবো। ক্রিম দই এগুলো দেওয়ার সময় একটু ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা একটু করে নিয়ে দিলে ভালো, নাহলে কোনো সময় ফেটে যায়। তো দেখো এটা আমার প্রায় হয়ে গেছে, রেডি প্রায়। তো ক্রিমটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়েছিলাম, তো প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। তো রেডি হয়ে গেল আমার মহারানি চিকেন, যেমন নাম তেমন কিন্তু খেতেও হয়। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু প্রেস করে দিও। তো আজকের মতো এইটুকুই, টাটা।